জানেন তো, যাদেরকে আপনারা আজকের আন্দোলনের সুযোগটা দিলেন না, ঠিক কদিন পরেই তারাও চাকরি পাবে। আবার তারাই যারা আন্দোলন করতে আসবে তাদের গায়ে লাঠির আঘাত তুলবে। কেন জানেন? আপনাদের রক্ষার জন্যে। পুলিশের লাঠির আঘাতের থেকে বেকারত্বের আঘাতটা বড্ড বেশি লাগে। নমস্কার। আজকের মূলত আলোচ্য বিষয় ভিডিওতে 30,000 টাকার চাকরি, কনস্টেবলের জব। 30,000 টাকার চাকরি, একটা সামান্য কনস্টেবলের জব, যাকে বুকে আঁকড়ে সারা জীবন হাজার হাজার তরুণ তরুণী এই লাল চোখ করে বইয়ের নিচে আজও পিষে মরছে, শুধুমাত্র সিস্টেম এবং সিস্টেমের গাফিলতির জন্য। যেখানে হয়তোবা সেই মেধা তরুণ তরুণীদের সুন্দর একটা ভবিষ্যৎ হতে পারত, শুধুমাত্র সেই ভবিষ্যৎ অদূর দৃঢ় হারিয়ে যাচ্ছে আমাদের এই শিক্ষা ব্যবস্থার সিস্টেমের দিকে তাকিয়ে। যখন আসে রেজাল্টের পালা, ঠিক পরীক্ষার শেষে যখনই আসে রেজাল্টের পালা, ঠিক তখনই শুরু হয় সেই সিস্টেমের খেলা। সেই সিস্টেমের বিরুদ্ধে গিয়ে যখন তাদের নিজেদের হকের দাবি করে, যখন তাদের নিজেদের অধিকার, ভিক্ষা নয় শুধুমাত্র অধিকারের দাবিতে তাদেরকে ছুটে যেতে হয় রাজপথে। বজ্র বিদ্যুৎ ঝড় বৃষ্টিকে তোয়াক্কা না করে তাদের পড়ে থাকতে হয় রাস্তাতে। সেই রাস্তাতে মেধাই পড়ে থাকে। অন্যদিকে অক্ষর জ্ঞানহীন নেতা মন্ত্রীদের বাড়িতে কোটি কোটি টাকা, বিলাসবহুল গাড়ি এবং তাদের রক্ষা দেয় সেই কনস্টেবলই। ভাবুন, ভাবা অভ্যাস করুন। আজকে দেখলাম যে অনিন্দ্য লাহিড়ী বললেন পুলিশ কনস্টেবলে নাকি মেধার কোনো প্রয়োজন নেই। তাহলে আজও যে হাজার হাজার শিক্ষার্থী পড়ে রয়েছে, সত্যিই কি তাদের কোনো মেধার দাম নেই? মেধা কি তাহলে আজও রাস্তায়? প্রশ্নটা আমার কোনো সরকার বা নেতামন্ত্রীর কাছে নয়, প্রশ্নটা আমার সেই সমাজের দৃষ্টিভঙ্গির কাছে, সেই সমাজের কাছে যে সমাজের বুকে হাইকোর্টের মধ্যে দাঁড়িয়ে অনিন্দ্য লাহিড়ী বলছেন যে কনস্টেবলের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, এবং সামনে দাঁড়িয়ে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা মাথা নাড়ছেন। সত্যিই কি তাহলে মেধা আজ রাস্তাতে? প্রশ্নটা আমার শুধুমাত্র অমৃতা সিনহা, শুভেন্দু অধিকারী এবং অনিন্দ্য লাহিড়ীর কাছে। যদি কোনো ভুল করে থাকি, ছোট ভাই হিসাবে ক্ষমা করে দেবেন, এবং যদি আমি সত্যি কথা বলে থাকি তাহলে যদি পারেন আমাকে একটা রিপ্লাই দেবেন। আমি সত্যি কথা বলছি, হাজারো পরীক্ষার্থীর অভিভাবক হয়ে আজকে কথা বললাম। কেনটা জানেন তো? কারণ পুলিশের লাঠির আঘাতের থেকে বেকারত্বের আঘাতটা বড্ড বেশি লাগে। আর এই পুলিশ কনস্টেবলই, জানেন তো, যাদেরকে আপনারা আজকের আন্দোলনের সুযোগটা দিলেন না, ঠিক কদিন পরেই তারাও চাকরি পাবে। আবার তারাই যারা আন্দোলন করতে আসবে তাদের গায়ে লাঠির আঘাত তুলবে। কেন জানেন? আপনাদের রক্ষার জন্যে। সত্যিই পৃথিবী বড়ই হাস্যকর। ধন্যবাদ।